হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি আর আমার বোন এখানে এসেছিলাম সহেলিদের বাড়ি থেকে সরস্বতী ঠাকুর নেওয়ার জন্য। প্রত্যেকবারই একটা ছোট্ট করেই সরস্বতী ঠাকুর নিই, তো এবারও আমরা সেরকম ছোট্ট করে একটা সরস্বতী ঠাকুর নিয়েছিলাম। আর এখানে এই ভিডিওটা আমার মা করেছিল। তো মা যখন আমার বোনকে পড়া থেকে নিয়ে ফিরছিল তখনকার কোনো রাস্তায় করেছিল। তো সরস্বতী পুজোর কথা যখন উঠলই তখন কিছু কথা শেয়ার করি। তোমরা জানো সরস্বতী পুজো না আমার ভীষণ একটা প্রিয় পুজো। আমার বয়সী বা আমার থেকে বেশি বয়সী অনেকেই লেখে যে তাদের কাছে নাকি সরস্বতী পুজোর আমেজটা আর অনুভব হয় না, কিন্তু আমি এখনও সরস্বতী পুজোটাকে খুব পছন্দ করি। আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমি জানি না কেন আমার মনে হয় সরস্বতী ঠাকুর ভীষণভাবে আমার নিজের একটা ঠাকুর। সরস্বতী পুজোটা যেন আমার নিজের একটা পুজো, এর উপর যেন আমার কোনো একটা অধিকার রয়েছে। আমি জানি না কেন আমার এরকম মনে হয়। তো যাই হোক, আগের বছর তো বাড়িতে পুজো হয়নি, আর এই বছর পুজো হতেই হবে। এই বছর একটু দেরিতেই পুজোর লগ্ন ছিল, তো সেই জন্য 2টোর সময় ঠিক হয়েছিল পুরোহিত মশাই আসবেন। কিন্তু এখন আমরা এখানে বসে, আমার বোন তো আলপনা দিচ্ছে আর আমি এদিকে বসে বসে আমার ব্লাউজ আমার গয়না ঠিক করছিলাম। পরে অবশ্য আমিও আলপনা দিয়েছি, তখন আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, তখন খুবই রাত হয়ে গেছিলো, এই ক্লিপস নিতে ইচ্ছা করেনি। আর আমার বোন তো ঘুমিয়ে পড়েছিল, এই বা ক্লিপস নেবে। যাই হোক, আমি আমার মতন আলপনা দিয়েছি আর আমার বোনের মতো আলপনা দিয়েছে। তো তোমাদের আলপনার ছবি লাস্টে দিয়ে দেবো, তোমরা অবশ্যই জানিও যে কারটা কীরকম হয়েছে। আমার বোনেরটা একটু ভালো হবে, সেটাই স্বাভাবিক, কারণ ও কলকা টলকা আঁকে, ওর হাতে প্র্যাকটিস আছে এই ব্যাপারটা। আমার হাতে যে ততটা নেই, আমারটা একটু কাঁচা হতে পারে, বাট হ্যাঁ, আমার কোনোটাই আমার খুব একটা খারাপ লাগেনি। যাই হোক, এখানে আমার বোন আলপনা দিচ্ছে আর ওদিকে আমি বসে বসে সেলাই করছিলাম। আর আমি বাবার সাথে সরস্বতী পুজোর আগের দিন, মানে এই দিন তো হয়তো এখানে 12টা পার হয়ে গেছে, মানে 12টার আগে আর কি, বাবার সাথে বাজারও গেছিলাম। আমি দেখলাম বাবা কী কেনে সরস্বতী পুজোয়, ফল মূল, মিষ্টিটা যদি আমার সাথে কি কিনে নিই, মিষ্টিটা পরে কিনেছিল। আর সঙ্গে আমি আমার জন্য একটা ঘড়িও কিনেছিলাম, আর আমি ঘুড়িও খুঁজেছিলাম, কিন্তু আমি কোথাও ঘুড়ি পাইনি। আমার ভীষণ শখ যে আমি সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়াবো, কিন্তু দুঃখের বিষয় আমাদের সারা সোদপুরে কোথাও কোথাও ঘুড়ি নেই। ঘুড়ি লাটাই কিচ্ছু দেখাই যাচ্ছে না, কোথাও নেই, একটা দোকানও নেই। তো জানা গেল যে খড়দা থেকে নাকি ঘুড়ি পাওয়া যেতে পারে, কিন্তু অত রাতে খড়দাই বা যাবে কে। তিন্নি এদিকে রেডি হচ্ছিল ওর বিজ্ঞান স্যার মানে বুম্বা স্যারের বাড়িতে যাওয়ার জন্য। ওনার বাড়ি আমাদের বাড়ির কাছেই, তো ওখানে অঞ্জলি দিতে দিতে ওর 2টোর বেশি বেজে যায়। যাই হোক, ততক্ষণে ভাগ্যিসও চলে এসছে, নাহলে আমাদের পুরোহিত মশাই চলে এসেছিলেন, তো ও আর এখানে অঞ্জলি দিতেই পারতো না। যাই হোক, পুজো হয়ে যাওয়ার পরে এখানে বসে বসে আমি খিচুড়ি খাচ্ছিলাম, ফল খাচ্ছিলাম, চাল মাখা খাচ্ছিলাম, এই আর কি। তো এই সরস্বতী পুজোর প্রথম দিনের ভিডিওটা তো আমি এখানে শেষ করলাম, আর এর পরের দিন তো আমি তিন্নি স্কুলে যাবার কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ করার আগে বলে নিই জয় মা সরস্বতী, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।